হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরাভি আজকে নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ আপনাদের সকলকার জন্য। আর এই ব্লগটার মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কি করে আমরা আমাদের ষষ্ঠী দিনটা কাটিয়েছি। ষষ্ঠীর দিন আমরা প্ল্যান করেছিলাম যে কিছু ঠাকুর আমরা সেদিন দেখে নেব, কারণ ষষ্ঠীর দিন ভিড়টা তো একটু কম থাকবে, তাই তো আমি একদম মিনিমাল মেকআপ করে রেডি হয়েছিলাম। আর তার কারণ ছিল যে সেদিন প্রচুর গরম ছিল, আর তাছাড়া মেকআপ করে না সময়টা নষ্ট করতে চাইছিলাম না। আর যেই সময়টা মেকআপ করব সেই সময়টুকু ভাবলাম এক দুটো ঠাকুর বেশি দেখে নিতে পারবো। আর জানেন তো, রানা যখন রেডি হয়ে এলো দেখলাম আমার আর রানার ড্রেসের কালার ম্যাচ করে গেছে। আর সত্যি বলতে আমরা দুজনেই জানতাম না যে দুজনে কি পরবো। তো যাই হোক, ভালোই হলো। আর বেদের ড্রেসটাও না অনেকটাই আমাদের ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছিল। তো চলুন দেখি এবার বেদ কি করছে। আমি আর রানা যখন রেডি হচ্ছিলাম, বেদ ভাবলো এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না, তাই পুরো জ্যামসের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে খেয়ে নিল। আমি তো ভাবলাম এত পছন্দের জিনিসটা ফ্লোর থেকে তুলে নিশ্চয়ই মুখে ভরে নেবে, কিন্তু দেখলাম না, আমার খেয়াল আছে জ্যামস দুটো আর খায়নি, ফেলেই দিয়েছিল। তো সবার প্রথম আমরা চলে গেছিলাম আইটিআই সেন্টারের পুজোটা দেখতে। নগাঁও আইটিআইয়ের পুজোটা না প্রত্যেক বছরই ভীষণ সুন্দর হয়, একটু আলাদা করার চেষ্টা করেন ওনারা। তো এবছরও তাই হলো। আইটিআই পৌঁছে মনটা একদম ভালো হয়ে গেল প্যান্ডেলটা দেখে। এত অপূর্ব কাজ করেছে প্যান্ডেলটার। দাঁড়ান, আমি আপনাদেরকে একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি, একটু ক্লোজ করে দেখুন কি অপূর্ব সুন্দর কাজ করেছে। খুব সুন্দর হয়েছিল পুজোটা। তো চলুন এবার আপনাদেরকে ভেতরের কাজটা দেখাই, ভেতরে নিয়ে যাই। এই হলো প্যান্ডেলের ভেতরটা, আইটিআই পুজোর ভেতরটা প্যান্ডেলের। আর এই দেখুন ওপরে কি সুন্দর করে ওনারা শালপাতার বাটিগুলো দিয়ে কাজটা, ডেকোরেশনের কাজটা করা হয়েছিল, খুবই সুন্দর করে করেছিল। আর যখন আমরা পৌঁছেছি তখন মায়ের বরণ চলছিল, সন্ধে আরতিটা চলছিল ষষ্ঠী পুজোর। এত ভালো একটা কি বলবো, এত সুন্দর একটা সময় কাটিয়েছি, এত ভালো লাগছিল। তো চলুন ষষ্ঠীর দিন আমরা নেক্সট কোন ঠাকুরটা দেখেছিলাম সেটা আপনাদেরকে এবার দেখাবো। এই যে আরেকটা অপূর্ব সুন্দর প্যান্ডেল আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে নগাঁও বাঙালি সম্মেলনের পুজোটা। দেখুন কি সুন্দর কাজ হয়েছে প্যান্ডেলের বাইরেটাতে। সত্যি এই পুজোটাও দারুণ সুন্দর হয়েছিল জানেন তো। এবার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হলো যে কি সুন্দর করে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সামনে। এই দেখুন বাইরের কাজগুলো তো আপনারা দেখেছেন, এবার চলুন আপনাদেরকে ভেতরের কাজগুলো দেখাই আমি। এত সুন্দর হয়েছিল না এই পুজোগুলো, কি বলবো, মন ভরে যাচ্ছিল এক একটা পুজো প্যান্ডেল দেখে দেখে। আর যেহেতু ষষ্ঠী দিন ভিড়টা একটু কম ছিল কম্পারেটিভলি, সপ্তমী থেকে ভিড়টা অনেকটাই কম ছিল, তাই না খুব সুন্দর করে সময় নিয়ে এক একটা প্যান্ডেল আর পুজোগুলো দেখতে পারছিলাম আমরা। এবার চলুন আপনাদেরকে দেখাই নগাঁও বাঙালি সম্মেলনের মায়ের প্রতিমা। আর এই প্রতিমাটাও অপূর্ব সুন্দর ছিল, অপূর্ব সুন্দর। মুখখানা এত মিষ্টি ছিল মায়ের, কি বলবো। আর সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অপূর্ব সুন্দর ছিল মূর্তিগুলো, দেখে একদম মন ভরে গেল। এই পুজোটা দেখার পর চলে গেছিলাম আমরা নগাঁও যুবক সমিতির পুজোটা দেখতে। ওই পুজোগুলোর থেকে এই পুজোটা একটু সিম্পল হলেও মায়ের মূর্তিটা দেখে না মনটা খুশি হয়ে গেল। কি সুন্দর হয়েছে দেখুন, আর একদম আলাদা করে করেছে মায়ের মূর্তিটাকে। আর গণেশ কার্তিককে মায়ের কোলে বসে দেখতে এত মিষ্টি লাগছিল, কি বলবো। যুবক সমিতির পুজোর পর আমরা সোজা চলে গেলাম নগাঁও কালীবাড়ির পুজোটা দেখতে। এখানে তো আপনাদেরকে আগেও আমি নিয়ে এসেছি, তাই এই জায়গাটা হয়তো আপনাদের অনেকেরই চেনা। কালীবাড়ির পুজোটা প্রত্যেক বছর খুব নিষ্ঠা সহকারে নিয়ম মেনে হয়। আর এখানের মূর্তি দেখলে আপনাদের সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে। তো চলুন মূর্তিটা আপনাদেরকে দেখাই। জানেন তো, এই মূর্তিটা যখন থেকে ওনারা বানানো শুরু করেছিলেন মন্দিরে, তখন থেকেই আমি যখনই এদিক দিয়ে যেতাম, এদিকটা দিয়ে মূর্তিটাকে দেখে দেখে মনটা এত ভালো লাগতো যে পুজো তো এই চলে আসছে, পুজো তো আসছে। তো আজকে ফাইনালি দেখতে এসে পড়েছি।
তো এই হলো নগাঁও কালীবাড়ির দুর্গা প্রতিমা। আপনাদেরকে বলেছিলাম আমি যে এই দুর্গা প্রতিমা দর্শন করার পর আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো এই প্রতিমা দেখে। তো আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন ব্লগসগুলো এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আসি, টাটা।